যারা আমি 1992 সাল থেকে আজকে 2024 সাল আমি আমার বাবার মৃত্যুর পর দীর্ঘ 32 বছর আমি সরাসরি সমাজের সাথে একজন সমাজকর্মী হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মানুষের সাথে আছি, মানুষের কল্যাণে কাজ করছি, এলাকার কল্যাণে কাজ করছি। আমার পিতা 1962 সাল থেকে 1992 সাল 62 সালে ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে শুরু করেছিলেন, শিক্ষা আন্দোলনে গ্রেফতার হয়েছিলেন আর 1992 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি 30 বছর একাধারে মানুষের পাশে ছিলেন। আর আজকে আমি উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে 32 বছর 1992 সাল থেকে আমি সরাসরি মানুষের সাথে আছি। আমি মনে করি কুলাউড়ার মানুষের আমাদের সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা হয়ে গেছে, আমাদের পরিবার সম্পর্কে কুলাউড়ার মানুষের একটি স্পষ্ট ধারণা হয়ে গেছে। আমরা আমাদের পরিবার মানুষের কল্যাণে নিয়োজিত। আমরা জনসেবার কথা বলে, আমরা মানুষের সেবা করার কথা বলে নিজেদের সেবা বা নিজেদের আখের গুছানে আমরা ব্যস্ত থাকি নাই। আমরা রাজনীতি করে বাড়ি গাড়ি করি নাই, একের পর এক শহরে প্লট করি নাই, ঢাকায় বাসা বাড়ি ফ্ল্যাট করি নাই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে কুলাউড়ার মানুষের কল্যাণে কাজ করছেন। আপনারা জানেন কুলাউড়ায় শিক্ষার উন্নয়নে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে আবু জাফর রাজু ভাইয়ের মাধ্যমে কুলাউড়ায় সর্বোচ্চ বরাদ্দ এসেছে। আমি মনে করি সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গত 5 বছরে কোনো নির্বাচনী আসনে যদি বরাদ্দ এসে থাকে তাহলে আবু জাফর রাজু ভাইয়ের মাধ্যমে এসেছে। এবং আজকে আমি মনে করি এখানে রাজু ভাইয়ের যে উন্নয়ন এবং আমার বাবার যে অবদান এবং গত 30-32 বছর আমরা মানুষের জন্য যে কাজ করেছি তার প্রতিদান হিসাবে কুলাউড়ার জনগণ আমাদেরকে বিবেচনা করবে, মূল্যায়ন করবে। আমি গত 3টি নির্বাচনে, এবারের নির্বাচন সহ 4টি নির্বাচনে আমার সম্পদ বিবরণীর হিসাব দিয়েছি। আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখতে পারবেন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যদি দেখেন সেই অঙ্গীকারনামায় আমরা যে হলফনামায় আমরা আমাদের সম্পদ বিবরণী দিয়েছি। বিশেষ করে আমি 9 সালে যে আমার দাদা থেকে আমার বাবা যে পৈতৃক সম্পত্তি পেয়েছেন সেই পৈতৃক সম্পত্তির আমার 8/3 গুণের আমার যে অংশের হিসাব দিয়েছি সেখানে 9 সালে আমার যে সম্পদ ছিল 14 সালে কিছুটা কমেছে, 18 সালে এসে আরো কিছু কমেছে, আর 2024 সালে আরো কিছু সম্পদ কমেছে আমার। সেটা আমার দাদা থেকে আমার বাবা পেয়েছেন, আমার বাবা থেকে আমি পেয়েছি। সেই সম্পদ থেকে 1 শতক জায়গাও আমার বাড়ে নাই।